তো আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল মেনুর কাজ। তো আমি গত দুইটি পর্বে দেখিয়েছিলাম কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতে হয় এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে এর ওভারভিউ সম্পর্কে এবং কোন টুলসের কি কাজ। তো এখন আজকে আমরা দেখব যেটি হচ্ছে হোম মেনুর কাজ। তো ফাইল মেনুর কাজ। তো ফাইল মেনুর ভিতরে কি কি অপশন আছে আমরা দেখে নিই। ফাইল মেনুর ভিতরে এখানে আছে ইনফো, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট অপশন। আমরা মূলত এই অপশনগুলো সম্পর্কে আজকে শিখব। তো এখানে প্রথমে আছে ইনফো। তো ইনফোর ভিতরে আমরা প্রথমে যেটি আছে সেটা হচ্ছে প্রজেক্ট প্রেজেন্টেশন। প্রোটেক্ট প্রেজেন্টেশন। প্রোটেক্ট প্রেজেন্টেশন হচ্ছে আমার প্রেজেন্টেশনটাকে আমি যদি কোনোভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে প্রোটেক্ট প্রেজেন্টেশনে ক্লিক করলে এখান থেকে আমার প্রেজেন্টেশনটাকে বিভিন্নভাবে আমি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবো। এরপরে আছে হচ্ছে নিউ। নিউ হচ্ছে আমি যদি আমার একটি প্রেজেন্টেশন ওপেন আছে, সেখানে আমি যদি একটি নতুন প্রেজেন্টেশন ওপেন করতে চাই, তাহলে আমি এখান থেকে নিউতে ক্লিক করলে তাহলে আমার নতুন একটি প্রেজেন্টেশন এখান থেকে ওপেন হবে। দেখেন এখানে আমার প্রেজেন্টেশনের বিভিন্ন ধরনের ওভারভিউ দেখা যাচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটি চুজ করে কি করতে পারবো, একটি প্রেজেন্টেশন ওপেন করতে পারবো। এরপরে আছে হচ্ছে আপনার ওপেন। ওপেন অপশন থেকে আমার এখানে আছে রিসেন্ট। আমার রিসেন্ট যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এখানে দেখাবে। আমি যে ফাইলগুলো এখানে ওপেন করেছিলাম সেই ফাইলগুলো আমার এখানে দেখাবে। এখান থেকে আমরা কি করতে পারবো, যে কোনো একটি ফাইল ওপেন করতে পারবো। এরপরে আছে এখানে ওয়ান ড্রাইভ। ওয়ান ড্রাইভটা হচ্ছে আপনার যে কোনো ড্রাইভে, ক্লাউডে আমি এখান থেকে প্রেজেন্টেশনটাকে শেয়ার করতে পারবো। এরপরে আছে দিস পিসি। দিস পিসি হচ্ছে আমি এখান থেকে যদি দিস পিসিতে ক্লিক করি তাহলে আমার এই ডকুমেন্টসটি কোথায় আছে সেই জিনিসটা আমার এখানে দেখাবে। এরপরে আছে হচ্ছে ব্রাউজ। ব্রাউজটা হচ্ছে আপনার ব্রাউজে ক্লিক করে আমার এই প্রেজেন্টেশনটাকে আমি কি করতে পারবো, আমার লোকেশন অনুযায়ী আমি সেভ করতে পারবো। আমি কোন লোকেশনে সেভ করব অথবা কোন লোকেশনে আমার প্রেজেন্টেশনটা আছে। আমার বর্তমানে এখন প্রেজেন্টেশনটা আছে লোকাল ডিস্ক সিতে, মানে সি ড্রাইভের ভিতরে আমার এই প্রেজেন্টেশনটা আছে। আমি এখান থেকে যদি ট্রান্সফার করতে চাই সেই ক্ষেত্রে আমি অন্য জায়গায় ট্রান্সফার করে রাখতে পারবো অথবা এখানেও রাখতে পারবো। এটি হচ্ছে দিস পিসি ব্রাউজারের কাজ। এরপর আছে সেভ। সেভের কাজ হচ্ছে আমার ফাইলটা আমি যেখানে খুলেছি সেখানেই অটোমেটিক সেভ হবে। কিভাবে, আমি আমার এই ফাইলটি খুলেছি কোথায়, ডেস্কটপে। তো ডেস্কটপের উপর খোলার কারণে আমি এখানে কি করতে পারবো, যদি ফাইলটাকে এখানে সেভ করতে চাই সেই ক্ষেত্রে আমি এখান থেকে যদি ফাইলে যাওয়ার পর যদি সেভে ক্লিক করি তাহলে আমার প্রেজেন্টেশনটি এখানেই সেভ হয়ে যাবে। এরপরে আছে সেভ অ্যাজ। সেভ এজ এর কাজ হচ্ছে আমি যদি সেভ এজ এ ক্লিক করি, ক্লিক করার পর আমার এই ফাইলটা কোন লোকেশনে সেভ করব সেই লোকেশনে আমি সেভ করতে পারবো। আমি যদি দিস পিসিতে ক্লিক করি তাহলে আমার এখানে আমার আছে বিভিন্ন ড্রাইভের লোকেশন দেখাবে। আমি যে কোনো একটি ড্রাইভে রাখতে পারবো, আমি এখান থেকে ডেস্কটপে রাখতে পারবো। আমার আমার এক কথায় আমি আমার ফাইলটি যেখানে রাখবো, যে লোকেশনে ড্রাইভে, সেই লোকেশনে আমি কি করতে পারবো, আমার এই প্রেজেন্টেশনটাকে সেভ করতে পারবো। এছাড়া ব্রাউজে ক্লিক করে যদি আমি আমার ফাইলের লোকেশন দেখিয়ে দিই সেই ক্ষেত্রেও হবে। এই ক্ষেত্রে কি হবে, আমি যে কোনো জায়গায় যদি আমার একটি ফাইল খুলি সেই ফাইলটাকে যদি আমি একাধিক জায়গায় কপি করে রাখতে চাই অথবা আমি যদি একাধিক জায়গায় সেভ করে রাখতে চাই আমার মনের মতো করে, সেই ক্ষেত্রে আমার ফাইলটাকে আমি সেইভাবে সেভ করতে পারবো। এরপর আছে প্রিন্ট। আমি যদি আমার এই ডকুমেন্টসটাকে এখান থেকে প্রিন্ট করতে চাই তাহলে এরকম প্রিন্ট প্রিভিউ আসবে। প্রিন্ট প্রিভিউ আসার পরে আমার এখান থেকে প্রিন্টারটাকে সিলেকশন করতে হবে। প্রিন্টারটাকে সিলেকশন করার উদ্দেশ্য হচ্ছে আমার এই ডকুমেন্টসটি কোন প্রিন্টারের আন্ডারে আমি প্রিন্ট করব সেটাকে আমার এখান থেকে দেখিয়ে দিতে হবে। তো দেখিয়ে দেওয়ার জন্য আমার এখানে এইচপি লেজারজেট প্রো M12A এই মডেলের প্রিন্টারটাকে আমার এখানে দেখানো আছে। যেহেতু আমার প্রিন্টারটা লাগানো নাই সেই ক্ষেত্রে আমার প্রিন্টারে কি হচ্ছে, এখানে অফলাইন দেখাচ্ছে। যদি প্রিন্টারটা লাগানো থাকতো কম্পিউটারের সাথে সেই ক্ষেত্রে আমার এখানে রেডি দেখাতো। এখানে দেখেন ফক্সটেট রিডার পিডিএফ প্রিন্টার, এটাকে রেডি দেখাচ্ছে। আমি যদি আমার এই ডকুমেন্টসটাকে যদি আমি পিডিএফ এ যদি কনভার্ট করে অথবা পিডিএফ এ যদি করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ফক্সটেট রিডার দিয়ে করতে পারবো, অ্যাডোবি অ্যাক্রোবেট দিয়ে করতে পারবো, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দিয়েও করতে পারবো। তো এটাকে এখান থেকে পিডিএফও করতে পারবো, আমরা এখান থেকে প্রিন্টও করতে পারবো। এরপরে আছে শেয়ার। শেয়ার অপশনের কাজ হচ্ছে আমি এখান থেকে কি করতে পারবো, আমার এই ডকুমেন্টসটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো। এছাড়া আছে ইমেল। আমি যদি আমার এই ফাইলটাকে ইমেল করে আমার কোনো ফ্রেন্ড অথবা অফিসিয়াল কোনো কাজের ক্ষেত্রে ইমেল করতে চাই সেই ক্ষেত্রে ইমেল করতে পারবো। এখান থেকে আমি অনলাইনের মাধ্যমে আমার প্রেজেন্টেশনটাকে প্রেজেন্ট করতে পারবো যে কোনো জায়গায়। এরপরে আছে
পাবলিশ স্লাইড, এখান থেকে আমি হচ্ছে যে কোনো জায়গায় আমার ইয়েতে আমার এই প্রেজেন্টেশনটাকে পাবলিশ করতে পারবো। এছাড়া সেভ টু ক্লাউড, আমি যদি আমার এই প্রেজেন্টেশনটাকে আমি ক্লাউডে সেভ করতে চাই, যেমন গুগল ড্রাইভ, মেগা, আপান, এরকম বিভিন্ন সাইটে যদি আমি আমার প্রেজেন্টেশনটাকে আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে ক্লাউডে আপলোড করতে পারবো। এরপর আছে এক্সপোর্ট। এক্সপোর্টের কাজ হচ্ছে আমার এই প্রেজেন্টেশনটাকে আমি যে কোনোভাবে এক্সপোর্ট করে রাখতে পারি। যেমন ধরেন এখান থেকে ক্রিয়েট পিডিএফ টু এক্সপিএক্স ডকুমেন্ট, আমার এই ডকুমেন্টসটা আছে হচ্ছে মাইক্রোসফট প্রেজেন্টেশন মোডে। আমি এই প্রেজেন্টেশনটাকে যদি পিডিএফ মোডে করতে চাই, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আমি আমার এখান থেকে আমি ক্রিয়েটে পিডিএফ করলে আমার এই ডকুমেন্টসটাকে আমি এখান থেকে কি করতে পারবো, পিডিএফ করতে পারবো। এছাড়া এছাড়া আমার এখান থেকে আছে ক্রিয়েট ভিডিও। এই ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলে আমার এখান থেকে কি হবে, আমার এই ভিডিওটাকে আমি এই প্রেজেন্টেশনটাকে ভিডিও আকারে সেভ করতে পারবো। মনে করো আমার একটি প্রেজেন্টেশন আছে 10 স্লাইডের অথবা 15 স্লাইডের, অথবা এই প্রেজেন্টেশনটা আমি কন্টিনিউ দেখাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে হয়, স্লাইড শো দিয়ে রাখতে হয়। আমি যদি ভিডিও আকারে চালাইতে চাই, সেই ক্ষেত্রে আমি এই প্রেজেন্টেশনটাকে এখান থেকে কি করতে পারবো, ভিডিও আকারে সেভ করে নিতে পারবো। এছাড়াও আমার এই প্রেজেন্টেশনটাকে যদি আমি এখান থেকে সিডিতে সিডিতে কনভার্ট করতে চাই, আমি আমার এই প্রেজেন্টেশনটা আছে আমার কম্পিউটারের সফট ফাইল, এই সফট ফাইলটাকে আমি একটি সিডি আকারে তৈরি করব। সেক্ষেত্রে আমি এখান থেকে সিডিতে রূপান্তর করতে পারবো। সেক্ষেত্রে আমার একটি ব্লাঙ্ক সিডি রাখবে, সেই ব্লাঙ্ক সিডিটা আমার কম্পিউটার অথবা ল্যাপটপে ইনসার্ট করে আমি এখান থেকে কি করতে পারবো, সেটাকে রাইট করতে পারবো। অবশ্যই আমার কম্পিউটারে সেটি রাইট করার অপশন থাকতে হবে। এরপর আছে ক্রিয়েট, এরপরে আছে চেঞ্জ ফাইল টাইপ। চেঞ্জ ফাইল টাইপ হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে। মনে করেন আমি একটি ফাইল 2016-এ করেছি, অথবা 2003-তে করা আছে, সেই ফাইলটাকে 2016-এ অথবা 2010-এ আমি কি করব, এটাকে কনভার্ট করব। আমার যদি পুরাতন কোনো ভার্সনের প্রেজেন্টেশন থাকে, দেখা যায় আমার আপডেট প্রেজেন্টেশন, আপডেট বলতে 2016, তারপর হচ্ছে 2013, এগুলোতে সাপোর্ট করতেছে না। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। কনভার্ট করে নিলে আপনার যে কোনো ধরনের ফাইল সেভ, যে কোনো ধরনের ফাইল আপনার কি হবে, সাপোর্ট করবে। এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে। অপশনগুলো আছে প্রেজেন্টেশন পিপিটিএক্স, মানে পিপিটিএক্স হচ্ছে আমার এই প্রেজেন্টেশনের আপনার কি বলে এটাকে, ফরম্যাট আর কি। তো এখানে দেখেন পাওয়ার পয়েন্ট 97 থেকে 2003, এই প্রেজেন্টেশনটাকে এই মোডে আমি করতে পারবো। এক কথায় আমার প্রেজেন্টেশনটা যে মোডেই থাক না কেন, সেই মোডে আমি এখান থেকে কনভার্ট করে নিতে পারবো, চেঞ্জ ফাইল করে নিতে পারবো। এছাড়াও আমার এই প্রেজেন্টেশনটাকে আমি এখানে পিএনজি, জেপিজি, যেভাবে চাই সেভাবে আমি সেভ করতে পারবো। এরপর আছে ক্লোজ। আমার এই ফাইলটাকে যদি আমি ক্লোজ করতে চাই, দেখেন এখান থেকে যদি ক্লোজ অপশনে ক্লিক করি, তাহলে কি হলো, ক্লোজ হয়ে গেল। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের কাজ হচ্ছে আমি আমার এই ফাইলটাকে কি করতে পারবো, অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্টে আমি এটাকে রেখে দিতে পারবো। যেমন গুগল অ্যাকাউন্ট, গুগল যে কোনো গুগল অ্যাকাউন্টে আমি এটাকে এখান থেকে সেভ করে রাখতে পারবো। এছাড়াও একবারে নিচে আছে অপশন। অপশনের কাজ হচ্ছে আমার এই প্রেজেন্টেশনের ওভারভিউ, আমার যে ভিউটা আসবে, এই ভিউটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে আমি কাজ করতে পারবো। এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে। এই অপশনগুলো আসলে অ্যাডভান্স লেভেলের। আমি আর অপশনগুলো আমরা যখন কাজ করব, একটা একটা করে দেখে দেখে কাজ করতে পারবো। অথবা একটা প্রেজেন্টেশনে বিভিন্ন ধরনের সমস্যা আসবে সেটিংসের, সেই সেটিংসগুলো মূলত আমার পাওয়ার পয়েন্ট অপশনের ভিতর থাকে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।